আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ফ্রেন্ডস, কথা বলবো ফেসবুকের মধ্যে আপনি কিভাবে কাজ করলে মনিটাইজেশন পাওয়া যাবে আর মনিটাইজেশন পাওয়া গেলে ইনকাম হবে। কারণ রিসেন্টলি লক্ষ্য করা যাচ্ছে, বলতে পারেন প্রচুর থেকে প্রচুর পরিমাণ কিন্তু ফেসবুকের যে মনিটাইজেশন সেট আপ আছে, যেটা কন্টেন্ট বলেন, বোনাস বলেন, রিলস বলেন, সেটা কিন্তু মাত্রায় খুবই কমে গেছে। পাশাপাশি কমে গেছে কি, যাদের মনিটাইজেশন পেজ আছে তাদের কিন্তু আর্নিংও কমে গেছে। তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানানোর কিংবা দেখানোর চেষ্টা করব যে আপনি ফেসবুকের মধ্যে কী ধরনের কাজ করবেন না আর কী ধরনের কাজ করবেন। কারণ দেখবেন অনেক মানুষ আছে অনেক লং টাইম ধরে ফেসবুকের মধ্যে কাজ করতেছে, কিন্তু এখনও পর্যন্ত ফেসবুক থেকে মনিটাইজেশন পায় নাই। এর কিন্তু বেশ একটা কারণ আছে, আপনি ফেসবুকে যে টার্মস অ্যান্ড পলিসি আছে কিংবা ফেসবুকে যে কমিউনিটি গাইডলাইন্স আছে সেগুলো আপনি ফলো করেন না, কিংবা সেইভাবে কিন্তু আপনি ভিডিও কিংবা কোনো কিছুই বানান না। সেই ক্ষেত্রে হয় কি, অনেক সময় যে আপনার কিন্তু ফেসবুক, আপনি এত সুন্দর এত কিছু ভিডিও বানাচ্ছেন, এত সুন্দর সময় দিচ্ছেন, কিন্তু ফেসবুক আপনার কোনো মনিটাইজেশন দিচ্ছে না। তো আমরা সরাসরি ফেসবুকের অফিসিয়াল সাইট যাব, আর অবশ্যই লিঙ্ক আমি চেষ্টা করবো ডিসক্রিপশনে দেওয়ার জন্য। আর চাইলেও আপনি কিন্তু এটা চেক করে নিতে পারেন, কারণ আমি ফেসবুকের মধ্যে যতদিন আসি ততদিন ধরে যতটুকু অ্যানালাইজ কিংবা আমার অভিজ্ঞতা এসেছে, তো আমি লক্ষ্য করেছি প্রায় 80 থেকে 90% লোক ফেসবুকের নিয়ম নীতি জানে না। আর যারা 10% কিংবা 20% জানে তারাই কিন্তু মার্কেটে আর্নিং করতেছে এবং তারা বিন্দাস কাজ করে যাচ্ছে। তো এখানে যে আমাদের 80% লোক আমরা জানি না, এমন মানুষ আছে যে ফেসবুকের মধ্যে কী নিয়ম নীতি আছে সেটাও কিন্তু বোঝে না। আর এমন এমন কন্টেন্ট আছে যে কন্টেন্ট আপনি বানাবেন, ভাইরাল হবে, কিন্তু কখনো মনিটাইজ পাবেন না। কারণ ফেসবুক কিন্তু তাদের সাইটে এসব টার্মস অ্যান্ড পলিসি লিখে রেখেছে যে আপনি কীভাবে কাজ করবেন, কী ধরনের কন্টেন্ট বানাবেন, কী কাজ করবেন না, কী ধরনের কন্টেন্ট বানাবেন না, সব এভরিথিং বলে রাখছে। ওকে, তো এটার জন্য আমি আপনাদেরকে ফেসবুকের অফিসিয়ালি সাইটে যাব। আর আপনি চাইলে আপনার ফোন কিংবা পিসিতে ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস যেটা আছে সেটা লিখে সার্চ করবেন, ডিটেলস চলে আসবে। অর্থাৎ ফেসবুকের যে আপনি ভিডিও পাবলিশ করেন কিংবা ফেসবুক থেকে যে আর্নিং করার যে সুযোগ আছে, তো কী ধরনের কন্টেন্ট আপনি আপলোড করবেন, কী জিনিসগুলো ফলো করবেন, কী নিয়ম নীতি ফলো করবেন, যাতে করে দেখবেন আপনার 250 সাবস্ক্রাইবারেও কিন্তু অনেক সময় আপনার সেট আপ এসে যায়। আবার দেখেন আপনার 10,000, 20,000, 50,000 সেট আপ ফলোয়ার্স আছে, এখনও সেট আপ পায় না। ওকে, তো এখানে আমি সংক্ষিপ্ত দেখানোর চেষ্টা করবো এবং বাদবাকিটা অবশ্যই কিন্তু আপনাদের একটু সময় নিয়ে করতে হবে, কারণ এদের টার্মস অ্যান্ড পলিসি এত লম্বা, যদি আপনি দেখেন তো ব্যাপক আকারে এদের কমিউনিটি গাইডলাইন্স কিংবা এদের যে জিনিসগুলো, এগুলো কিন্তু খুবই খেয়াল রাখতে হবে, খুবই। আর এই জিনিসগুলো আমি লক্ষ্য করলাম যে অধিকাংশ মানুষই ফলো করে না। এমন ভাষা আছে ফেসবুকের মধ্যে যেটা লেখা যায় না, আর লেখা গেলেও সেটা টেকনিক খাটিয়ে লিখতে হয়। এমন ফটো আছে যেটা আপনি আপলোড করতে পারবেন না, আবার আপলোড করতে পারবেন, সেটা টেকনিক আছে। তো টেকনিকগুলো কি, এগুলো কিন্তু ফেসবুকের মধ্যে একটু চালাকি করতে হয়। নিয়ম নীতি কিন্তু ওদের আছে, সেই নিয়ম নীতি ফলো করে কিন্তু আপনি এইগুলো কাজ করতে পারেন। তো এখানে যদি দেখেন, এখানে কিন্তু বেশ কটা স্টেপ আছে, আর প্রত্যেকটা স্টেপের সাথে কিন্তু তাদের লিঙ্ক আছে। মানে অর্থাৎ এ তো বিস্তারিত না, এটা জাস্ট আপনার ইন্ট্রো, আর বিস্তারিত আছে এই লিঙ্ক। ওকে, লিঙ্কে যখন ক্লিক করবেন সেই সাইটটাই নিয়ে যাবে বিস্তারিত। তো আমি এই ভিডিও বানানোর মূল মাকসাদ আছে কি, আমরা এদের লক্ষ্য করি ফেসবুকের মধ্যে বেশ কিছু ভাষা আছে যেটা কিন্তু আমরা ভিডিও বানাতে গিয়ে, কারণ আমার এই ভিডিও ফেসবুকেও আপলোড হবে, ইউটিউবেও আপলোড হবে, তো ভাষাটাও কিন্তু আমরা এই ভিডিওর মধ্যে ব্যবহার করতে পারি না অনেক সময়, এমন কিছু ভাষা আছে। কিন্তু সেই জিনিসগুলো আমি লক্ষ্য করি ফেসবুকের মধ্যে ডাইরেক্ট বলতেছে, লিখতেছে, সেই ধরনের পোস্ট করতেছে। এক পর্যায়ে হচ্ছে কি, আইডিতে অনেক রিচ থাকবে, অনেক ফলোয়ার্স আছে, কিন্তু ফেসবুক কখনো সেই আইডির উপরে নজর দিচ্ছে না। আর ফেসবুকে যে মনিটাইজেশন যে বিষয়টা, এটা কিন্তু আমরা যেরকম ভাবি, কারণ ফেসবুক নিয়ে যদি আপনি ভাবতে যান তা আপনারও 7-8 বছর সময় লেগে যাবে, আমি মনে করি। কারণ আমি ফেসবুকের মধ্যে 7-8 বছর ধরে আসি, তা আমার এখনও মনে হয় আমি কিছু জানি না এরকম। তো বিষয়টা হচ্ছে কি, ফেসবুকের অনেক নিয়ম নীতি আছে যেগুলো যদি আপনি বুঝতে পারেন আপনার কাছে ইজি, আর না বুঝতে পারলে আপনি দেখবেন অনেক দূর যাওয়ার পরেও কিন্তু আপনি ফেল হয়ে যাবেন, কারণ আপনি ফেসবুকের পলিসি ফলো করতেছেন না। আমি যে আর্টিকেলটা দেখাচ্ছি, এটা চাইলে কিন্তু আপনারা যে ফেসবুকের আপনি ক্রোম ব্রাউজারে গিয়ে আপনি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস লিখবেন, দেখবেন সেম এই ইন্টারফেসটা আসবে, এবং প্রত্যেকটার নিচেই কিন্তু আলাদা আলাদা লিঙ্ক আছে, সেখানে কি আপনি বিস্তারিত করতে পারেন। কারণ এই বিস্তারিত দেখাইতে গেলে এই ভিডিও 2-3 ঘন্টা লাগবে। ওকে, তো আমি সংক্ষিপ্ত করার চেষ্টা করবো যতটুকু লম্বায়। তো এখানে দেখেন, আমরা ফেসবুকে যদি একটা লক্ষ্য জিনিস করি, ফেসবুক ডাইরেক্ট বলতেছে যে, ফেসবুক কিন্তু ক্লিয়ার বলে দিয়েছে যে আপনারা যখন ফেসবুকের মধ্যে কাজ করবেন বেশ কিছু নিয়ম নীতি আছে। আমি একটু এটা বাংলা করতে পারি কিনা দেখি, মেবি। ওকে, বাংলা করতে পারবো। ওকে, তো বাংলাও আমি ঠিকভাবে পড়তে পারিনি, অত যাই হোক।
দেখেন যদি আপনারা এই জিনিসগুলো খেয়াল করেন তো দেখেন ফেসবুকের মধ্যে কী ধরনের কন্টেন্ট আপনি আপলোড করতে পারবেন, কোন ধরনের আপলোড করতে পারবেন না, কী নিয়ম নীতি আছে এখানে কিন্তু দেখতে ফেসবুকে যদি আপনি দেখেন, আমি বাংলায় করেছি যার জন্যই, তো এখানে দেখেন প্রত্যেকটা বিষয় সুন্দরভাবে আর্টিকেল লেখা আছে। আর ফেসবুক বলে না, অনেক সময় আমরা বলি না যে ফেসবুক আমার এই ভায়োলেশন দিয়েছে, এই করেছে, ওই করেছে। ফেসবুক কিন্তু আপনি যখন ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন কিন্তু দেখবেন আপনার কাছ থেকে টার্মস অ্যান্ড পলিসি অ্যাকসেপ্ট করিয়ে নেবে। তখন কি বলে ফেসবুক বলে আপনি পড়েন, তারপর টার্মস অ্যান্ড পলিসি অ্যাকসেপ্ট করেন। তো আমার দেখা চোখে 99% লোক এখনও টার্মস অ্যান্ড পলিসি পড়ি না, কারণ অত বড় লম্বা পলিসি আমরা কিন্তু কেউ পড়ি না, ওই টিকমার্ক দিয়ে চলে আসি। আর যার কারণে কিন্তু আমরা জানতেও পারি না যে ফেসবুকের মধ্যে আপনার যে কী ধরনের কন্টেন্ট আপলোড করা যায়, কী ধরনের কন্টেন্ট করা যায় না, আবার কী ভাষা লেখা যায়, কী ভাষা লেখা যায় না। এখানে যদি আপনি প্রত্যেকটা পয়েন্ট নোটিস করেন, খেয়ালও করেন, তো আপনি বুঝতে পারবেন ফেসবুকের মধ্যে এই যে নোটিশগুলো দেওয়া আছে এর মধ্যে কিন্তু আমাদের অনেক ধরনের ভুল ত্রুটি আমরা প্রতিনিয়ত করি। আর অনেকেই বলবে যে ভাই আমি তো এই ধরনের করি, আমার সমস্যা হয় না। আর একজন বলতেছে ভাই আমার সমস্যা হয়েছে। তো হয় কি, ফেসবুক, ইউটিউব এই জিনিসগুলো কোনো মানুষ নিয়ন্ত্রণ করে না, এটা একটা রোবট নিয়ন্ত্রণ করে, যেটা আমরা এখন রিসেন্টলি বলতে পারি এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো হয় কি, আমরা যখন ফেসবুকের মধ্যে কাজ করব তখন হয় কি, আমাদের পেজের উপরে যখন কোনো ভাইলেশন আসে, আমাদের পেজের মধ্যে কোনো মনিটাইজেশন সেটআপ আসে, এটা কিন্তু কোনো মানুষ ম্যানুয়ালভাবে আপনার পেজ কিংবা প্রোফাইলের মধ্যে দেয় না, এটা অটোমেটিকলি ফেসবুকের যে রোবট আছে সেখানে মানুষ দিয়ে সেটআপ করা আছে। সেই অনুযায়ী যখনই আপনার পেজের মধ্যে ওই অ্যাক্টিভিটি থাকে তখনই ওই ভাইলেশন চলে আসে। আবার যখন তাকে ওই অ্যাক্টিভিটিগুলো রিমুভ হয়ে গেছে, একটা টাইম আছে, সেই টাইম ওভার হয়ে গেছে, অটোমেটিকলি দেখবেন আপনার কিন্তু ভাইলেশন দৌড় মারবে। এক দ্বিতীয় কথা আছে কি, দেখবেন আপনার পেজের মধ্যে 100 ফলোয়ার্স আছে কিংবা 1000 ফলোয়ার্স আছে কিংবা 50,000 ফলোয়ার্স আছে, দেখবেন অটোমেটিকলি এমন পেজ আছে রেড, মানে কোনো রিস্ক নেই, কোনো ভালো ফলোয়ার্স নেই, ওই সব পেজের মধ্যেও আপনার সেট আপ চলে আসে। কারণ এটা ফেসবুকের যে এআই আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিংবা রোবট আছে, সেটা যখনই যে কোনো প্রোফাইল কিংবা পেজের মধ্যে এই ধরনের জিনিসপত্রের মধ্যে ম্যাচিং পাই, অটোমেটিকলি এটা ডিটেক্ট করে। কারণ এই যে লেখাগুলো দেখতেছেন এটা অটোমেটিকলি সেট আপ করা আছে ফেসবুকের কাছে। আর এই জিনিসগুলো যখনই আপনার পেজ প্রোফাইলের মধ্যে দেখে তখন এই জিনিসটা ধরে, আবার যখন এই জিনিসটা চলে যায় তখন কিন্তু আবার রিমুভ হয়ে যায়। তো এখানে যদি আপনি লম্বা করে পড়েন, আমি এই ভিডিওটা বানানোর মূল মাকসাদ আছে, যেহেতু আমি ফেসবুকের মধ্যে অত নিজে ভিডিও বানাই না, জাস্ট আমি ফেসবুকের মধ্যে কাজ করি, কাজ করতে গিয়ে যতটুকু শিখতে পেরেছি, জানতে পেরেছি। তো এই জিনিসগুলো আমি দেখি অনেক মানুষ আছে অনেক মেহনত করতেছে, আমি রিসেন্টলি দেখলাম অনেক মেহনত করতেছে, কিন্তু হয় কি, তারা কিন্তু এখনও পর্যন্ত ফেসবুকের কাছ থেকে কোনো আর্নিং করতে পারছে না। কারণ এখানে যদি আপনি দেখেন তো কি বলবো, এত পরিমাণ নিয়ম নীতি, আমি বাংলায় করেছি, আপনারা যদি খেয়াল করেন এগুলো, আর আপনারা চেষ্টা করবেন অবশ্যই, যারা ফেসবুকের মধ্যে লং টাইম কাজ করার চেষ্টা করছেন তারা অবশ্যই ফেসবুকের মধ্যে গুগলে এসে আপনার টার্মস অ্যান্ড পলিসিটা এক নজর চোখ বুলিয়ে নেবেন। ইনশাল্লাহ আমি মনে করি আপনাদের অনেক উপকার হবে, অনেক। কারণ আমি এটা কোনো ছোট করার জন্য কিংবা কাউকে হেড করার জন্য বলতেছি না, মানে আমি রিসেন্টলি ফলো করলাম, গত 2-6 মাসের মধ্যে আমি খেয়াল করলাম অনেক মানুষ আছে যারা একেবারে কিছু জানে না, তারপরেও ফেসবুকের মধ্যে এসে অনেক ইনফরমেশন শেয়ার করতেছে। তো আমার মনে হয় কি, যদি কোনো মানুষ তাকে ফলো করে, অর্থাৎ সে সঠিক, আপনি বুঝতে পারলেন যে সঠিক ইনফরমেশন সে দিচ্ছে না, তো হয় কি, সে সময় হয় কি, ওই জিনিসটা যদি ফলো করে তাহলে কিন্তু তার কাজটা মেহনত তো নষ্ট হয়। তো আমি বলবো কাউকে ফলো করার প্রয়োজন না। আপনি যদি পড়াশোনা জানেন কিংবা ধারণা রাখেন, তো এখন কিন্তু গুগল আছে, ইউটিউব আছে, আপনি ওগুলো সার্চ করেন যে এই জিনিসটা কেন হয়, ওই জিনিসটা কীভাবে পাবো, দেখবেন বিস্তারিতভাবে কেউ না কেউ সঠিকভাবে আপনার 10 জন মানুষ দিলে আপনি তার মধ্যে থেকে 2 থেকে 3টা জিনিস নিতে পারবেন। তো এই ভিডিওটা বানানোর মূল মাকসাদ আছে, ফেসবুকের মধ্যে কিন্তু রিসেন্টলি কিন্তু মনিটাইজেশন পাওয়া যাচ্ছে না বললেই চলে। আমি ধরেছি 10% পাচ্ছে মানুষ, 90% লোক পাচ্ছে না আমার ধারণা। আর অনেক সময় এখন আর একটা জিনিস দেখবেন, এখন কিন্তু আর্নিং এত পরিমাণ কম, কল্পনার বাইরে। তো এর কিন্তু অনেক রকম কারণ আছে। তো আমি বলতেছি যে আমি এই জিনিসটা আপনাদের দেখানোর মূল মাকসাদ হচ্ছে কি, যে আপনারা যদি সময় থাকে তা আমি বলবো এই আমি যে আর্টিকেলটা নিয়ে কথা বলছি, এই আর্টিকেলটা আপনি এক নজর পড়বেন। আর এখানে কিন্তু একটা জিনিস দেখেন, গুরুত্বপূর্ণ একটা নোটিশের বিষয়, সেটা হচ্ছে কি, এখন রিসেন্টলি কিন্তু দেখবেন অনেক পেজের ওপরে ইনস্টিম আসতেছে, ইনস্টিম। তো আপনারা কিন্তু অনেকে জানেন, আবার অনেকে জানেন না। ইনস্টিম অ্যাড সেট আপ যদি আসে, আপনি সেট আপ করতে পারবেন না। অর্থাৎ ফেসবুক কিন্তু বলেও দিয়েছে যে ইনস্টিম সেট আপ কিন্তু বন্ধ করে দিয়েছে, ওকে।
ফেসবুক কিন্তু ইনস্ট্যান্ট সেট আপ যদি আপনার কাছে ডিফল্টেও আসে সেটা কিন্তু মানে ওপেন করতে পারবেন না, সেট আপ করতে পারবেন না। অনেকে দেখি পোস্ট করতেছে, আর আমাদের যে ফেসবুকের যে গ্রুপস আছে, পেজ আছে, সেখানে কিন্তু আমি নিয়মিত চেষ্টা করি যে কোনো ইনফরমেশন আমার কাছে এসে পৌঁছলে আমি আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করি। এটা আপনাদের জ্ঞান দেওয়ার জন্য না, কারণ আমি ফেসবুকের মধ্যে কাজ করি, আমি অনুভব করি যেখানে কত পরিমাণ কষ্ট করতে হয়। তো কষ্ট করলে সেখানে যদি আপনি কিছু না পান, মেহনত করে যদি সেই মেহনতের ফল না পান, তা সে খাটনিটা বেকার হয়ে যায়। এই জন্য বলবো যে আপনার নিয়ম নীতি যারা জানেন তো তারা তো অবশ্যই ভিডিওটি স্কিপ করে দিয়েছেন অবশ্যই, আর যারা জানেন না আমি বলবো একদিন হলেও ফেসবুকের মধ্যে যদি আপনি কাজ করেন কিংবা কাজ করবেন ভাবেন কিংবা লং টাইম কাজ করবেন আর্নিং করার জন্য, তো আমি বলবো এই আর্টিকেলটা অবশ্যই আমি চেষ্টা করবো এই লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়ার জন্য, যাতে করে আপনারা সহজে পান। আর না হলে আপনার ফেসবুকের মধ্যে গুগলে এসে লিখবেন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস, দেখবেন ইনশাল্লাহ এখানে এই সেম আর্টিকেল আসবে। আপনি সময় নিয়ে পড়তে পারবেন যে কী ধরনের ভিডিও আপলোড করা যায়, কী ধরনের ভাষা ব্যবহার করা যায়, কী ধরনের ভাষা কী কারণে এই ভায়োলেশন আসে ইত্যাদি। আপনি দেখবেন অটোমেটিকলি বুঝতে পারবেন যে এই কাজটা তো করা যাবে না, আবার এই কাজটা করতে হলে কীভাবে করতে হবে। এরকম অনেক বিষয় আছে যেগুলো কিন্তু ইনশাল্লাহ আমি মনে করি আমার এই ভিডিওটা যারা দেখতেছেন এখনও পর্যন্ত দেখতেছেন, ইনশাল্লাহ আমি মনে করি আমার ভিডিওতে যদি 10 জন ভিউ আসে তার মধ্যে আমি মনে করি যদি 2 জনেরও উপকার আসে আমি বলবো আলহামদুলিল্লাহ, কারণ আমি 2 জনের কাছে পৌঁছাতে পারিছি। কারণ এখান থেকে 2 জনের যদি কোনো উপকার আসে তো অবশ্যই সে কিন্তু মন থেকে একবার বলবে যে অমুকের ভাই ভিডিও দেখে আমি কিন্তু এই জিনিসটা জানতে পেরেছিলাম। কারণ ফেসবুকের মধ্যে দেখছি অধিকাংশ মানুষ নতুন, আর এখন এত পরিমাণ কন্টেন্ট ক্রিয়েটার হয়েছে যারা কিন্তু বলতে পারেন প্রায় আমার ধারণা যতটুকু 60 থেকে 70% ফেল হবে। কারণ কি, যেহেতু নতুন আপনি যখন আসবেন সেখানে প্রত্যেক প্ল্যাটফর্মে কিন্তু একটা পলিসি আছে, সেই পলিসি যখন ফলো করবেন না পয়সা তো পাবেন না, আর বাদ বাকি আপনার মেহনতও বেকার হবে। এই জন্য আপনি খাটতি করে যদি আপনি 1-2 বছর নষ্ট হয়ে যায় তাই তো বেকার, কিন্তু আপনি যদি এখন একটু জেনে রাখেন, একটু শিখে রাখেন, তাহলে ইনশাল্লাহ আমি মনে করি কি আপনার সামনে এগিয়ে যেতে অনেকটা হেল্প হবে। তো আশা করি আমার ভিডিওটা অনেকের কাজে লাগবে, আবার অনেকের হয়তো বেকার লাগতে পারে। যারা জানতেন না তারা কমেন্ট করতে পারেন, আর এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে রাখবেন, এবং ততক্ষণ ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।